বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন, এমনটাই জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, গুলশান ও ঢাকা 17 এলাকার করাইল, সাততলা ও ভাসান্তিক বস্তির বাসিন্দাদের জন্য বিনামূল্যে আবাসন নির্মাণে চীনকে 10,000 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে চীনের একটি কোম্পানি। আগামী 2 সেপ্টেম্বর এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। $21.70 হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করব। আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে, এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে, এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। Now we also move forward as a Mongla Port project. Now we are working with Bangladesh to have the Tista River project. We have the feasibility study.